ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোকিত সকাল বা সত্য প্রকাশতে আলোকিত সমাজ, আজকে যে প্রতিনিধি আপনি আসছেন, আপনাকে প্রথমেই ধন্যবাদ জানাই এবং শুভেচ্ছা জানাই। আসলে বেগম মরিয়ম মেমোরিয়াল মডেল স্কুল হচ্ছে আমার মায়ের নামে। আমার মার স্মৃতিচারণে আমার এই স্কুলটা 2005 সালে স্থাপিত হয়। সাল থেকে অদ্যবধি পর্যন্ত স্কুলটা সুনামের সহিত সারা বিজয়নগরে এক ক্যাটাগরি পর্যায়ে আছে স্কুলটা। শুরু করি আমি দুইটা ক্লাস নিয়ে, ক্লাস নার্সারি এবং প্রথম শ্রেণী, এই দুইটা ক্লাস নিয়ে শুরু করি। 50 জন ছাত্র নিয়ে, 50 জন ছাত্র নিয়ে শুরু করি। পরবর্তীতে ধাপে ধাপে আমি পঞ্চম শ্রেণী পর্যন্ত করছি। যখন 2010 সালে আমাদের বিজয়নগর উপজেলা যখন নতুন উপজেলা হয়েছে, প্রথম ইউনূস স্যার ডক্টর আশরাফুল আলম স্যার, ওনার উদ্দীপনা আমি ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত করেছি। এবং আমার অষ্টম শ্রেণী পর্যন্ত এই নাম্বার ব্যান্ড বেজের যে এই নাম্বারটা আছে, হ্যাঁ, আমার স্কুলে এই নাম্বার হয়েছে 40। এই অষ্টম শ্রেণী পর্যন্ত 2013 সাল পর্যন্ত চলছে। 13 সালের পরে থেকে আমি চিন্তা করলাম যে ডক্টর আশরাফুল আলম স্যারের উদ্দীপনায় আমি ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত 13 সাল পর্যন্ত আমি অষ্টম শ্রেণী পর্যন্ত পরিচালনা করছি। এবং অষ্টম শ্রেণীর পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষায়, বৃত্তি পরীক্ষায় আমাদের সারা বিজয়নগরে আমার বেগম মরিয়ম মেমোরিয়াল মডেল স্কুলে প্রায় 48 জন এই পর্যন্ত 9 থেকে এই সর্বশেষ আমার এখান থেকে 48 আলম স্যারের উৎসাহ উদ্দীপনায় আমাদের স্কুলটা পঞ্চম শ্রেণীর পরে ষষ্ঠ, সপ্তম, অষ্টম শ্রেণী পর্যন্ত আমরা দীর্ঘদিন যাবত 13 সাল পর্যন্ত ছিলাম। 13 সাল থেকে 18 সাল পর্যন্ত আমাদের স্কুলে পঞ্চম শ্রেণী, 2009 থেকে 2018 সাল পর্যন্ত প্রায় 48টি বৃত্তি, টাইটেল সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করে। এবং এই অষ্টম শ্রেণীও আমাদের, যেহেতু অষ্টম শ্রেণী আরিয়লের পুডে আমরা পরীক্ষা দিয়েছি, অষ্টম শ্রেণী তো আমাদের স্কুলের ছাত্র শতভাগ পাস এবং বৃত্তির আওতায় আসছে। আচ্ছা, এখন আমরা গত এই যে 1 বছর আগে আমরা এই যে সরকারের সিদ্ধান্ত নিল যে নবম দশম গ্রুপ থাকবে না, এই বিধায় আমরা নবম দশমটাও নিছি। তো এইটাও আমরা আরিয়লের পুডে আমরা পরীক্ষা দিই। এই বছর আমাদের প্রথম বেস, ইনশাল্লাহ আশা করি ভালো করবে। আর আমাদের স্কুলটা বিজয়নগর উপজেলার যত জাতীয় দিবস আছে সকল দিবসে আমরা অনুষ্ঠানে অংশগ্রহণ করি এবং প্রত্যেকটা অনুষ্ঠানে উল্লেখযোগ্য হারে আমরা পুরস্কার, যেমন নৃত্য, কুচকাওয়াজ, তারপরে একক গান, কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগিতা, স্কাউট কাপ, যা কিছু আছে সবই অংশগ্রহণ করি। আমরা উল্লেখযোগ্য হারে আমরা এই পুরস্কার পেয়ে থাকি। উপজেলা পর্যায়ে বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণ করে উপজেলা ফার্স্ট হয়ে আমরা জেলা পর্যায়ে আমরা অংশগ্রহণ করছি। জেলা পর্যায়ে পাস করে আমরা বিভাগ পর্যায়ে গেছি। পরবর্তীতে বিভাগ পর্যায়ে থেকে আমরা জাতীয় পর্যায়ে গেছি। আমাদের স্কুল থেকে জাতীয় পর্যায়ে এক বছর গেছে। আমাদের স্কুলে নিয়মিত শিক্ষা অফিসার, প্রাথমিক শিক্ষা অফিসার, A2 এবং টিউ স্যার এবং মাধ্যমিক শিক্ষা অফিসার আরা পরিদর্শনে আছে। এবং আমাদের যে জেলার স্যার আমাদের স্কুল পরিদর্শন করছে। চেয়ারম্যান এবং এই যে ভাইস চেয়ারম্যান, নির্বাহী অফিসার এই স্কুলের প্রতি নজর আছে। এবং একটা সবচেয়ে ভালো লাগার কথা যে প্রশাসনের বাচ্চা কাচ্চা যারা আছে সবাই এই স্কুলে আছে। ইউনিয়ন বাচ্চা আমাদেরকে নিয়ে পড়ে গেছে। হ্যাঁ, তারপরে আমাদের থানার ওসি, তদন্ত ওসি এবং পিএল ম্যাডাম সহ সকল বাচ্চা এখানে আছে। ধন্যবাদ। আসলে আমি কিন্তু মার নামে স্কুলটার নামকরণ করা হয়েছে। এই যে মার কথাটা শুনলেই আমি দুর্বল হয়ে যাই। এই জন্য স্কুলটাকে আমি মায়ের মতনই ভালোবাসি। এবং আমার মা পড়াশোনা বেশি করে নাই, কিন্তু শিক্ষার প্রতি যথেষ্ট আগ্রহ ছিল এবং ছিল, তাদের ছেলে মেয়েদেরকে পড়াশোনা করানোর জন্য চেষ্টা করছে। এবং আমার মার চেষ্টাই আমার বড় ভাই, উনি সহকারী শিক্ষা অফিসার হয়েছে, উনি এখন রিটায়ার্ড অবস্থা আছে। তাই আল্লাহ রহমতে আমরা স্কুলটা আমি নিয়ত করছি যে উপকার করার জন্য এলাকার একটা শিক্ষার প্রতিযোগিতামূলক সৃষ্টি হয়েছে আমার স্কুলটা।
আমার স্কুলে প্রায় 20 বছর 21 বছর পদার্পণ। এই হিসাবে আমি বলতে পারি যে দীর্ঘদিন আমার একটা স্বপ্ন। আমি এখানে কোনো ব্যবসার উদ্দেশ্যে না, আমি সমাজকে পরিবর্তন করার জন্য, সমাজকে আলোকিত করার জন্য আমার এই স্কুলটা। আর এই জানালা রাখছি মসজিদের আজান শোনার জন্য, তাই বলে জানালা দিয়ে যদি আলো বাতাস আসে, এটা হচ্ছে এক্সট্রা বোনাস। হ্যাঁ, এক্সট্রা বোনাস। এই আর কি। আমরা ইনশাল্লাহ চেষ্টা করতেছি, প্রতিযোগিতামূলকভাবে আসি এবং সারা বিজয়নগরে এক ক্যাটাগরির পর্যায়ে আসি।